পয়লা ডিসেম্বর রবিবার মার্গশীর্ষ অমাবস্যার দিন সন্ধেবেলা পারলে গোপনে পুড়িয়ে দিন এই জিনিসটি। বাড়ির সমস্ত বাস্তু দোষ, রোগ জ্বালা, গৃহ অশান্তি খুব সহজেই দূর হয়ে যাবে। মায়ের কৃপাতে সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। মা কালী সর্বদা অশুভ শক্তিকে বিনাশ করে থাকেন। তাই বন্ধুরা, অঘ্রাণ মাসের এই অমাবস্যা তিথিতে সঠিক নিয়মবিধি মেনে আপনারা যদি এই কাজটি করতে পারেন, তবে মা কালীর আশীর্বাদে আপনার পরিবারের কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলছে অগ্রহায়ণ মাস। এই অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, মাসে আমি মার্গশীর্ষ। এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর আরাধনা করলে গৃহে যেমন সুখ শান্তি সমৃদ্ধি আসে, তেমনি আবার সঠিক নিয়মবিধি মেনে যদি কিছু উপায়বিধি করা যায়, তাহলে খুব সহজেই মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। এই বিশেষ উপায়বিধি অবলম্বন করার জন্য তাই অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। এই দিন যদি সঠিক নিয়মবিধি মেনে আপনারা এই উপায়বিধি অবলম্বন করতে পারেন, তাহলে আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হবে। যে গৃহে কোনো রকম বাস্তু দোষ থাকে না, রোগ জ্বালা যন্ত্রণা ঝগড়া বিবাদ কলহ অশান্তি থাকে না, সেই গৃহেই মা লক্ষ্মী বসবাস করেন। বন্ধুরা, হয়তো আপনারা প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু সেইভাবে পরিশ্রমের সঠিক লাভ আপনারা পাচ্ছেন না। আবার হয়তো বহু অর্থ উপার্জন করছেন, কিন্তু সেভাবে অর্থ হাতে রাখতে পারছেন না। কোনো না কোনো কারণে হয়তো অর্থের অযথা অপচয় হয়ে চলেছে। তবে বন্ধুরা, বুঝতে হবে সেই গৃহে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি অর্থাৎ বাস্তু দোষ রয়েছে, আর অবিলম্বে সেই বাস্তু দোষ আপনাকে দূর করতে হবে। তাই বন্ধুরা, অগ্রহায়ণ মাসের এই অমাবস্যা তিথিতে সঠিক নিয়মবিধি মেনে আপনারা যদি এই উপায়টি অবলম্বন করতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি তো দূর হবেই, তার সাথে সাথে অর্থ আগমনের নতুন নতুন পথও প্রশস্ত হবে। কিভাবে অগ্রহায়ণ মাসের অমাবস্যার দিন এই উপায়বিধি সঠিক নিয়ম মেনে আপনারা পালন করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন, তার সমস্ত কিছুই আমি আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা কালীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। পঞ্জিকা অনুযায়ী অগ্রহায়ণ মাসের অমাবস্যা দিনটি পড়েছে বাংলার 15ই অগ্রহায়ণ 1431, ইংরাজির 1 ডিসেম্বর 2024 রবিবার দিন। অমাবস্যা তিথিটি লাগছে শনিবার, অর্থাৎ বাংলার 14ই অগ্রহায়ণ 1431, ইংরাজির 30শে নভেম্বর শনিবার সকাল 9:54 থেকে, এবং অমাবস্যা তিথি থাকবে বাংলার 15ই অঘ্রাণ 1431, ইংরাজির 1 ডিসেম্বর রবিবার সকাল 11:17 পর্যন্ত। তাই বন্ধুরা, পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথির সময়ের হিসাবে অমাবস্যা নিশি পালন হবে শনিবার দিন রাত্রেবেলা। তবে অমাবস্যার ব্রত উপবাস আপনারা রবিবার দিনও পালন করতে পারেন। এই বিশেষ উপায়বিধিটি করার জন্য আপনারা শনিবার দিন সন্ধেবেলা বা রবিবার দিন সন্ধেবেলা যে কোনো একদিন করতে পারেন, কারণ দুদিনই অমাবস্যা থাকছে। চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক এই অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে এই বিশেষ উপায়বিধিটি করার জন্য কি কি জিনিস লাগবে। প্রথমত, এই উপায়বিধিটি করার জন্য আমাদের যেই উপকরণটি লাগবে সেটি রান্নাঘরের অতি প্রয়োজনীয় একটি উপকরণ, আর তা হলো তেজপাতা।
প্রাচীন কাল থেকেই বহু ভেষজ গুণের অধিকারী এই তেজপাতা। প্রাচীন ভারতীয় অ্যারোমা থেরাপিতে এই তেজপাতার সুগন্ধ শরীর, মন, বাড়ির পরিবেশ এবং বাড়ির বাস্তুতে এক পজিটিভ এনার্জির প্রভাব বিস্তার করে। শুধুমাত্র রান্নাঘরেই তেজপাতার ব্যবহার সীমিত নয়। বাস্তুশাস্ত্র মতে তেজপাতার ধোঁয়ায় বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি খুব সহজেই দূর হয়ে যায় এবং বাড়ির পরিবেশ শুদ্ধ ও পবিত্র হয়। এই উপায়বিধিটি করার জন্য আমাদের লাগবে 7টি নিখুঁত তেজপাতা এবং 5টি ফুলযুক্ত নিখুঁত লবঙ্গ। জ্যোতিষশাস্ত্রে নানা রকম উপায়বিধি ও টোটকার উপায় অবলম্বন করার জন্য লবঙ্গের অনেক ব্যবহার লক্ষ্য করা যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী জীবনে সুখ, সমৃদ্ধি, অর্থ, সৌভাগ্য এছাড়াও জীবনের নানা রকম বাধা বিপত্তি কাটানোর জন্য লবঙ্গকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে মনে করা হয়। তাহলে বন্ধুরা, আমাদের এই বিশেষ উপায়বিধিটি করার জন্য লাগছে 7টি নিখুঁত তেজপাতা, 5টি ফুলযুক্ত নিখুঁত লবঙ্গ এবং 1 টুকরো বা 3 টুকরো কর্পূর। বন্ধুরা, মার্গশীর্ষ অমাবস্যা তিথিটি অত্যন্ত ফলপ্রদায়ী অমাবস্যা তিথি। এই বিশেষ তিথিতে পবিত্র কোনো নদী বা গঙ্গায় স্নান করা বা অসহায় গরিব দুঃখী ব্যক্তিকে কিছু দান করার অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। তাই বন্ধুরা, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারা এই দিন অবশ্যই পবিত্র কোনো নদী বা গঙ্গায় স্নান করুন এবং আপনার সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী, অসুস্থ, বৃদ্ধ ব্যক্তি বা কোনো ব্রাহ্মণকে নিজ সাধ্য সামর্থ্য মতো অন্ন, বস্ত্র কিছু দান করুন। এই দিন আপনার গৃহে আসা কোনো অসহায় ব্যক্তিকেও খালি হাতে ফেরাবেন না এবং আপনার গৃহে যদি কোনো অবলা জীবজন্তু আসে তাদেরও কিন্তু কিছু না খাইয়ে ফেরাবেন না। আপনাদের পক্ষে যদি এই দিন গঙ্গা স্নান করা সম্ভব না হয় তাহলে অবশ্যই স্নানের জলে সামান্য কর্পূর ও সামান্য কালো তিল মিশিয়ে স্নান করুন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এই দিন খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোড় করে মাকে মনে মনে স্মরণ করে প্রণাম করে দিনটি শুরু করবেন। এরপর বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে বাড়ির সদর দরজাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সদর দরজায় 1 ঘটি জল ঢেলে দেবেন। এরপর কিন্তু এই দিন অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনি আপনার বাড়ির নিত্য পুজো সারবেন এবং এই দিন মা কালীর বিশেষ পূজা আরাধনা করতে একদম ভুলবেন না। আপনার সিংহাসনে মাতৃশক্তির যে বিগ্রহ বা আলেখ্য রয়েছে সেই মাতৃশক্তির শ্রী চরণে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল ও বিল্ল পত্র নিবেদন করবেন এবং লাল চন্দন সহযোগে লাল জবা ফুলের মালা পরিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দেবেন। মাকে আলতা সিঁদুর নিবেদন করবেন এবং পারলে অবশ্যই নতুন বস্ত্র স্বরূপ লাল শাড়ি মাকে নিবেদন করতে পারেন। এরপর নিজ সাধ্য সামর্থ্য মতো মাকে নৈবেদ্য নিবেদন করবেন এবং সিংহাসনের সমস্ত দেবদেবীর সাথে মায়েরও আরতি করে নেবেন। পুজোর সময় মায়ের চরণের সামনে ঠাকুরের একটি পাত্রে 7টি তেজপাতা, 5টি লবঙ্গ ও কর্পূর রেখে দেবেন। আরতির পর সকলের মঙ্গল কামনা করে পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে মাকে প্রণাম করে আপনারা ঠাকুর ঘর ছেড়ে দেবেন। বন্ধুরা, এই মার্গশীর্ষ অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের বিশেষ আশীর্বাদও লাভ করা সম্ভব। যে কোনো অমাবস্যা তিথিতে মা কালীর পূজা আরাধনা করা অত্যন্ত শুভ বলে মানা হয়। তাই বন্ধুরা, আপনার গৃহে যদি মা কালীর কোনো বিগ্রহ বা আলেখ্য না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে আপনার পরিবারের মঙ্গলের উদ্দেশ্যে পুজো দিয়ে আসতে পারেন। অগ্রহায়ণ মাসের অমাবস্যার দিন শুদ্ধ বস্ত্রে চলে আসবেন সন্ধেবেলা আপনার ঠাকুর ঘরে এসে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর সকালে আপনার সিংহাসনে সমস্ত দেবদেবীকে নিবেদিত ফুল সরিয়ে নেবেন। এরপর নিত্য আপনি যেভাবে সন্ধ্যা পুজো করেন ঠিক সেইভাবেই সন্ধ্যা পুজো। এরপর আপনার
গৃহে যদি পিতলের ধুনুচি থাকে তাহলে তো খুবই ভালো, সেই ধুনুচিটা নিয়ে নেবেন। আর যদি ধুনুচি না থাকে তাহলে আপনারা মাটির ধুনুচি বা পারলে পিতলের একটি ধুনুচি নতুন নিয়ে আসবেন। সেই ধুনুচিতে দিয়ে দেবেন সকালে মায়ের চরণে নিবেদিত যে 7টি তেজপাতা রেখেছেন সেই তেজপাতা এবং 5টি লবঙ্গ ও কর্পূর। এবার এগুলি খুব ভালো করে জ্বালিয়ে পুড়িয়ে নেবেন। এরপরে তেজপাতা পোড়ানোর একটা ধোঁয়া সৃষ্টি হবে। এই ধোঁয়া দিয়ে সর্বপ্রথম আপনি আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীকে খুব ভালো করে আরতি করবেন। এরপর এই ধুনুচিটি আপনি আপনার বাড়ির প্রত্যেকটি ঘরে নিয়ে যাবেন। বন্ধুরা, তেজপাতা, লবঙ্গ ও কর্পূর মিশ্রিত যে ধোঁয়া সৃষ্টি হয়, এই ধোঁয়াটা বাড়ির বাস্তু দোষ কাটানোর জন্য খুবই ভালো। এই ধোঁয়া আপনার বাড়ির বাস্তুতে কোনো রকম যদি নেগেটিভ এনার্জি প্রভাব থাকে সেটি খুব ভালোভাবে দূর করতে সাহায্য করবে। বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করে এই কার্যটি করবেন এবং দেখবেন প্রায় মিনিট 10 পর্যন্ত যেন এই ধোঁয়াটা আপনার পুরো বাড়িতে থাকে এবং 10 মিনিট পর সর্বপ্রথম আপনি আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজাটি খুলবেন। তারপর একে একে আপনার বাড়ির সমস্ত জানলাও খুলে দেবেন। তারপর দেখবেন যাতে ধোঁয়াটা বাড়ির বাইরে বেরিয়ে যায়। বন্ধুরা, মার্গশীর্ষ অমাবস্যার দিন আপনারা এই বিশেষ উপায়টি অবলম্বন করুন। এই উপায়টি অত্যন্ত ফলপ্রদায়ী। বন্ধুরা, আপনাদের গৃহে যে প্রচুর পরিমাণে বাস্তু দোষ রয়েছে আপনারা বুঝবেন কি করে? আপনারা প্রচুর পরিমাণে হয়তো পরিশ্রম করছেন, সেভাবে কোনো সফলতা অর্জন করতে পারছেন না। পরিবারের সদস্যের মধ্যে সব সময় খিটিমিটি, মনোমালিন্য, ঝগড়া বিবাদ, কলহ অশান্তি লেগেই রয়েছে। বা আপনি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা পুজো পাঠ করতে চাইছেন, তাতে বাধা সৃষ্টি হচ্ছে। তাহলে বন্ধুরা বুঝে নেবেন আপনার গৃহের বাস্তু নেগেটিভ এনার্জিতে প্রভাবিত। তাহলে বন্ধুরা, এই বিশেষ উপায়টি আপনারা পরপর 3টি শনি মঙ্গলবার করতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন। তবে বন্ধুরা, বিশেষ কিছু সতর্কতাও কিন্তু অবলম্বন করতে হবে। এই যে উপায়বিধি করার জন্য আমি যে সমস্ত উপকরণের কথা বললাম সেগুলি আপনাদের রান্নাঘরে থাকা সত্ত্বেও আমি বলবো আপনারা বাজার থেকে নতুন কিনে নিয়ে এসে তারপরে এই উপায়বিধিটি করুন। কারণ বন্ধুরা, বুঝতেই পারছেন যেহেতু রান্নাঘরে রয়েছে তো একটু ছোঁয়া তো কিছু লাগবেই। তাই বন্ধুরা, এই বিশেষ উপায়টি করার জন্য এই সামগ্রীগুলোর শুদ্ধতার অত্যন্ত প্রয়োজন। কোনো বিশেষ উপায় বিধি বা টোটকা অবলম্বন করতে গেলে সেই সামগ্রীগুলির শুদ্ধতা, আপনার মনের শুদ্ধতা এবং আপনার শরীরের শুদ্ধতার অত্যন্ত প্রয়োজন। তাই বন্ধুরা, স্নান সেরে শুদ্ধ বস্ত্রে কিন্তু আপনি এই উপায় বিধিটি করার চেষ্টা করবেন। এই সময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বিশেষ করে রান্নাঘরে দেখবেন কোনো রকম এঁঠো বাসনপত্র যেন না থাকে, রান্নাঘরও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং বন্ধুরা, এই দিন কিন্তু ভুল করেও বাড়িতে আমিষ জাতীয় জিনিস আনবেনও না বা রান্নাও করবেন না। এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বাড়ির কোনো সদস্য যেন বাইরে গিয়ে এই দিন আমিষ জাতীয় আহার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন। এই দিন বন্ধুরা, আপনারা কোনো রকম মাদক দ্রব্য বা নেশা জাতীয় কোনো জিনিস কিন্তু একদম সেবন করবেন না। অগ্রহায়ণ মাসের এই মার্গশীর্ষ অমাবস্যা তিথি অত্যন্ত পবিত্র একটি তিথি। তাই পবিত্র এই দিনে মনের ভক্তি ও বিশ্বাস নিয়ে পূজা আরাধনার পাশাপাশি এই বিশেষ উপায়টি অবশ্যই অবলম্বন করে দেখুন। আপনাদের জীবনে ঈশ্বরের কৃপায় সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং জীবন ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা কালীর জয়। রাধে রাধে।